যদি আল্লাহ তাআলা আমাকে কোনোভাবে ক্ষমতা প্রদান করে, খোদার কসম, খোদার কসম, আমি 1,00,000 যুবককে তৈরি করব যারা জীবন দিতে প্রস্তুত, যারা শাহাদাতের জন্য প্রস্তুত। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমি স্থলযুদ্ধে পাঠিয়ে দিব গাজাবাসীকে উদ্ধার করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজায় যুদ্ধবিরতি চলছে, যেটা আমরা সবাই জানি, কিন্তু প্রকৃতপক্ষে তারা কি করছে? তারা রোজারত মানুষের উপর সেহরির সময়, ইফতারের সময় তারা বিমান থেকে গোলা বর্ষণ করে শত শত নিরীহ রোজাদার মুসলিমদেরকে হত্যা করছে। দেখেন, উন্নত রাষ্ট্রগুলোতে একটি পাখি মারলেও সেই লোকটির বিচার হয়। আপনি কখনো একটি কুকুর বিড়ালকে হত্যা করতে পারবেন না, আপনি জেলে চলে যাবেন। সেই উন্নত দেশ আমেরিকা, সে ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছে এই গাজার শত শত নিরীহ মানুষকে, শিশুদেরকে হত্যা করার জন্য। নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প এই দুজন মিলে শত শত মুসলিমের রক্তে যেন তারা গোসল করার জন্য নেমেছে। এবং আমাদের মুসলিম বিশ্ব, এতগুলো মুসলিম বিশ্ব, মুসলিম রাষ্ট্র, কারো কোনো মাথা ব্যথা নেই। সবাই রোজা উদযাপন করছে, বড় বড় থালা নিয়ে ইফতার করছে, লক্ষ লক্ষ টাকা ঈদের শপিং করছে, ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। মানুষের মনে আনন্দ, ফুর্তি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুসলমান কষ্ট পায়, আরেক প্রান্ত থেকে তুমি যদি মুসলমান হয়ে তাদের জন্য তোমার গা জ্বালা পোড়া না করে, তবে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না। আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? গাজাবাসীর উপর এই নির্যাতন কেন? তাদের ভূমি থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্য এই নির্যাতন। আধুনিক বিশ্ব, এত মানবতার বিশ্ব, এত মানবাধিকার সংস্থা, কেউ তো গাজার শিশুদেরকে নিয়ে কিছু বলে না। কেউ তো সেখানে পুড়ে যাওয়া রক্ত মাংসপিণ্ড নিয়ে কিছু বলে না, মুখ খোলে না। আমরা বাংলাদেশ, ছোট্ট একটি দেশ, আমাদের কি বা করার আছে? ফেসবুকে পোস্ট দেওয়া ছাড়া, দু একটা কথা বলা ছাড়া আমরা আর কি বা করতে পারি? সামরিক ভাবেও বা আমরা কতটুকু শক্তিশালী? এবং এদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা গত 15 বছর ছিল, কোনোদিন কি শুনেছেন ইসরায়েলের বিপক্ষে কথা বলতে? শোনেননি। কিন্তু আমি আপনাদেরকে আশার বাণী শোনাচ্ছি, বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলের উত্থান হয়েছে, বা আমি যদি কোনো ক্ষমতা প্রাপ্ত হই, কোন রাজনৈতিক দল যদি আমাকে কোনো পদ প্রদান করে এবং কোনো ক্ষমতা যদি আমাকে প্রদান করে, তবে আমি এই দেশে আহ্বান জানাবো যে কারা গাজাবাসীর পক্ষ হয়ে স্থলযুদ্ধে অংশগ্রহণ করতে চায়, কারা জীবন দিতে চায়, এরকম 1,00,000 যুবককে আমি ডেকে নিব। তাদেরকে আমি সেনাবাহিনীর দ্বারা কমান্ডো প্রশিক্ষণ দেওয়াবো এবং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমি এই দখলদারদের বিরুদ্ধে স্থলযুদ্ধে প্রেরণ করব। আমি দেখব যে তাদের কত শক্তি। তারা তো বিমান থেকে গোলা বর্ষণ করে হাজার হাজার মানুষকে হত্যা করছে। আমি দেখে নেব এই বাংলাদেশের 1,00,000 ঈমানদার যুবক, তাদেরকে স্থলযুদ্ধে তারা মোকাবেলা করতে পারে কিনা। যদি আল্লাহ তাআলা আমাকে কোনোভাবে ক্ষমতা প্রদান করে, খোদার কসম,
খোদার কসম, আমি 1,00,000 যুবককে তৈরি করব যারা জীবন দিতে প্রস্তুত, যারা শাহাদাতের জন্য প্রস্তুত। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমি স্থলযুদ্ধে পাঠিয়ে দিব গাজাবাসীকে উদ্ধার করার জন্য। আল্লাহর নামে আমি তাদেরকে সোপর্দ করে দিব আল্লাহর হাতে।